নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে আমি আরেকবার চলে আসলাম গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে। পিএসসির সেক্রেটারির কাছ থেকে জানা গেল মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে এবং নতুন টেন্ডার কোন কোম্পানি কবে নেবে সেই ব্যাপারে। আর ফুড এসআইয়ের এক্সাম কবে হতে পারে আপনারা এর থেকে ধারণা লাগাতে পারবেন। সব কিছু আপডেট এই ভিডিওতে বিস্তারিত আমি দেখাবো। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক করে দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর কিছুদিন পর থেকেই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জিকে ক্লাস চালু হতে চলেছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আপডেটের দিকে এগিয়ে চলি। প্রথমত আমি আপনাদেরকে বলেছিলাম যে এর আগে ডেপুটেশন নিয়ে স্টুডেন্ট ইউনিটরা পিএসসিতে গিয়েছিল, তো তখন ফিরিয়ে দিয়েছিল। আবার তারা 16/5/24 গিয়েছিল। তো এই ডেপুটেশনটা এই যে দেখছেন পিএসসির সিল স্বাক্ষর মারা আছে। পিএসসির তরফ থেকে বলেছে, মানে মানার কথা বলেছে যে এই ডেপুটেশনে যেসব আমরা দাবি রেখেছি সেসব দাবিগুলো মানবে। দেখতে পাচ্ছেন এই দাবিগুলো একবার দেখিয়ে দিই। যেমন পাবলিকেশন অফ ডিটেল ক্যালেন্ডার দিতে হবে। সিঙ্গেল শিফট এক্সামিনেশান, সিঙ্গেল শিফটে সব এক্সামিনেশান নিতে হবে। টাইমলাইন ফর পেন্ডিং রেজাল্ট, টাইমলাইন দিতে হবে পেন্ডিং রেজাল্টের জন্য। পেপার ওয়াইজ ব্রেকআপ মার্কস, তারপর ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট শিডিউল, সব রকম অ্যাডভার্টাইজমেন্টগুলো দিতে হবে ডিটেলে। এবার পিএসসি সেক্রেটারির কাছ থেকে কি জানা গিয়েছে সব কিছু আমরা জেনে নিই। কিন্তু তার আগে বলবো যে ডেপুটেশনটা তারা তো অ্যাকসেপ্ট করেছে, কিন্তু এইসব দাবিগুলো পূর্ণ হবে এর কোনো গ্যারান্টি নেই। তার কারণ হচ্ছে আমরা অতীতে দেখেছি যে পিএসসি কতটা কথা রাখে এবং রাখে না। ফুড এসআই এর সব থেকে বড় এক্সাম্পল। হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন শেয়ার হয়েছে। আগের কথা খতিয়ে লাভ নেই, নতুন আপডেটটা আমরা দেখে নিই। দেখুন, এগুলো সেক্রেটারি স্যারের কাছ থেকে জানা গিয়েছে। স্টুডেন্ট ইউনিটরা বলেছে যে এই সমস্ত সেক্রেটারিরা মানে দাবি মানতে ইচ্ছুক। বিগত 16ই মে 2024 পিএসসি অফিসে স্মারকলিপি প্রদানের পর পিএসসি সচিব মহাশয়ের কাছ থেকে নিম্নলিখিত তথ্য পাওয়া গেছে। পিএসসির চেয়ারম্যানের কাছ থেকে, পিএসসির সেক্রেটারির কাছ থেকে এইসব দাবিগুলো মানে ওরা মানতে চেয়েছে, কিন্তু আমার মনে হয় না। তাও দেখে নিই, চলো। 1 নম্বর, আগামী সপ্তাহে পরবর্তী পরীক্ষাসমূহের সম্ভাব্য সময়সূচি প্রকাশিত হবে। আমি আপনাদেরকে বলছিলাম যে টেন্ডার এখনও কোনো কোম্পানি নেয়নি, তো সেই টেন্ডার নেবে, তারপরে তোমার হচ্ছে সব পরীক্ষার সময়সূচি দেওয়া হবে। আর বলেছিলাম যে ইলেকশনের পরে কিন্তু ডেট ঘোষণা হবে। ইলেকশন ধরে নাও আগামী সপ্তাহে ইলেকশনের সব কাজ কমপ্লিট হয়ে যাবে, পরীক্ষার সময়সূচিগুলো মিসলেনিয়াস বলো ক্লার্কশিপ বলো আগামী সপ্তাহের মধ্যে সব কিছু ডেট জানিয়ে দেওয়া হবে। 2 নম্বর, জুন মাসে ডাব্লিউবিসিএস প্রিলি 2023 ও ডাব্লিউবিসিএস মেইনস 2022-এর ফলাফল প্রকাশিত হবে। এই কাজ বর্তমানে যে সংস্থা রয়েছে সেই করছে। এর আগে আমি বলেছিলাম যে ওএমআর শিট এবং মানে সব কিছু পরীক্ষা নিরীক্ষা সব কিছু পিএসসি করে না, পিএসসি থার্ড পার্টি কোম্পানিকে দিয়ে করায়। সেই কোম্পানি মানে নতুন এখন টেন্ডার দিয়েছে নতুন কোম্পানিকে নেওয়ার জন্য, কিন্তু আগের যে কোম্পানি আছে তারা এই ডাব্লিউবিসিএস প্রিলি এবং ডাব্লিউবিসিএস মেন্স 2022-এর ফলাফলগুলো দিয়ে তারপরে তারা কাজ ছাড়বে। এবার তৃতীয় পর্যায়ে আসি। নম্বর, একটি পর্যায়ে পরীক্ষা নিতে কমিশন ইচ্ছুক, কিন্তু পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা কেন্দ্রের অভাব রয়েছে। এর আগে আমি ডেপুটেশনের জমার সময় বলেছিলাম যে আহ, আমরা চাচ্ছিলাম যে এই এক শিফট, 1 নম্বর শিফট, 2 নম্বর শিফট, 3 নম্বর শিফট এভাবে পরীক্ষা না হয়ে সব পরীক্ষাগুলো এক শিফটে হোক, তাহলে পরে দুর্নীতিটা কম হবে। কিন্তু এখানে সেক্রেটারি স্যার জানিয়েছেন যে তারাও ইচ্ছুক এক শিফটে পরীক্ষা নিয়ে, কিন্তু পরীক্ষা কেন্দ্রের অভাবের জন্যে পরীক্ষা নিতে পারছে না। যতগুলো পরীক্ষা কেন্দ্রের দরকার সেই হিসাবে তারা পাচ্ছে না। এবার 4 নম্বরে চলে আসি। আগামীতে ডাব্লিউবিসিএস মেইনে প্রত্যেক প্রাপ্ত নম্বর প্রকাশিত হবে। দেখুন, আপনার প্রাপ্ত নম্বর আপনাকে দেওয়া উচিত। এই জন্যে আগামীতে ডাব্লিউবিসিএস মেন্সের প্রত্যেক নাম্বার প্রাপ্ত যেন প্রকাশিত হয়, সেটা ভালো হয়। এবার 5 নম্বরে চলে আসি।
নতুন সংস্থা দায়িত্ব নেবে, তাই মিসলেনিয়াস পরীক্ষা ক্লার্কশিপের পূর্বে অনুষ্ঠিত হবে। এর আগে জানা গিয়েছিল যে ক্লার্কশিপটি আগে হওয়ার কথা, মিসলেনিয়াসটি পরে হওয়ার কথা। এখন জানা যাচ্ছে যে নতুন টেন্ডার দিয়েছে, সেই নতুন টেন্ডারে যেই কোম্পানি আসবে তারা মিসলেনিয়াসটা আগে নেবে এবং ক্লার্কশিপটা তারপরে নেবে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জিকে কিন্তু এই চ্যানেলে করানো হবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রত্যেকটা ক্লাস আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবার 6 নম্বর পয়েন্টে চলে আসি। জুন মাসে আইডিওর বিজ্ঞাপন প্রকাশিত হবে। আইডিওর জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, কমেন্ট করছিলেন আইডিও কবে আসবে। এই যে আপনাদের সামনে লেটেস্ট আপডেট, জুন মাসে আইডিওর বিজ্ঞাপন প্রকাশিত হবে। এবার আপনারা বলতে পারেন এগুলা ফেক, এই ওই। দেখুন, আপনাদেরকে আমি কিছুদিন আগে বলেছিলাম যে নন জয়নিং ক্লার্কশিপ 2019-এর কিছুদিনের মধ্যে ফল প্রকাশিত হতে চলেছে। তো কিছুদিনের মধ্যেই কিন্তু লিস্টটা পাবলিশ হয়ে গিয়েছে। এগুলো আপনারা ভাবতে পারেন যে কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে। এবার 7 নম্বর পয়েন্টে চলে আসি। WBCS প্রিলি 2024-এর বিজ্ঞাপন PNR থেকে নিয়োগ বিধির প্রয়োজনীয় সংশোধনের পর প্রকাশিত হবে। WBCS প্রিলি বিজ্ঞাপন PNR এরা প্রকাশিত করবে, এরা এদের হিসাবে প্রকাশিত করবে। এবার আমরা 8 নম্বর পয়েন্টটি দেখে নিই। এই ডাব্লিউবি জুনিয়র ইঞ্জিনিয়ার এর ফলাফল আমাকে অনেকজন জিজ্ঞেস করছিল যে এর ফলাফলটা কবে দিবে। এবার দেখে নিন, এর ফলাফল কিছুদিন পরে প্রকাশিত হবে। কিছুদিনের মধ্যেই psc.government.in ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন, চেক করতে থাকবেন। আর আমার চ্যানেলে এসে মাঝে মাঝে ভিজিট করতে থাকবেন। যখনই ফলাফল দিবে আমি জানিয়ে দেব। এবার এর থেকে আমরা কি জানতে পারলাম? এর থেকে মানে জানা গেল যে সেক্রেটারি স্যার বলতে চাচ্ছেন যে আগামী পরীক্ষাগুলো হবে দুর্নীতিমুক্ত হতে পারে, পরীক্ষাগুলো সব ডিটেল ডেট দেওয়া হবে। কিন্তু পিএসসির উপরে কিন্তু ভরসা করা খুবই মুশকিল, কারণ অতীতেও তারা বলেছে যে এ দুর্নীতিমুক্ত হবে, কিন্তু আজও পর্যন্ত সেই জিনিসটা কোনোদিন সত্যি হয়নি। আশা করি আগামীতে সত্যি হবে না, মনে তো হচ্ছে। আর পিএসসি ফুড এসআইয়ের কিন্তু 22 তারিখে মামলা আছে। 22 তারিখে প্রত্যেকটা আপডেট আমি আপনাদেরকে এই চ্যানেলে জানাবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে প্রতিটি মুহূর্তের আপডেট আপনারা পাবেন। এবং আরেকবার বলছি, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জিকে ক্লাস নিয়ে কিন্তু শুরু করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেকটি ক্লাস আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আজকের আপডেট এই পর্যন্তই ছিল। এরকমই চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।